রাজকুমার চলেছে নীল পাখির খোঁজে, কিন্তু নীল পাখি যে বড্ড বাজে, সে পাথর বানায় কথার ভাঁজে। এই কাক, কি সব বাজে বাজে কথা বলছো? তুমি কি করে জানলে আমি নীল পাখির খোঁজে যাচ্ছি? আমি সব জানি। আমি এটাও জানি ওই নীল পাখি কোথায় থাকে। আরো জানি ওই নীল পাখি তোমায় করে দেবে পাথর। মানে ওই নীল ক্ষুদ্র পাখি আমাকে কি করে পাথর করবে? তুমি আমাকে বলো ওই নীল পাখি কোথায় থাকে। এরপর কাক লাল কমলকে নীল পাখির ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে। আর মনে রেখো, তুমি কিন্তু ওই নীল পাখির ফাঁদে পা দিয়ে তার সাথে কথা বলবে না। আসল কাজটা করে ফিরে আসার আগে পর্যন্ত কোনো কথা বলা চলবে না। মুখ বুজে থাকবে। ঠিক আছে, আমি তাই করব। এবার তবে আমি আসি। এই বলে লাল কমল জঙ্গলের পথ ধরে ওই নীল পাখির উদ্দেশ্যে হেঁটে যেতে থাকে। অনেক দুর্গম পথ অতিক্রম করে কাকের কথা মতো পৌঁছায় সেই জায়গায়। ওরে বাবারে, এরা কারা? এখানে কত সবার পাথর মূর্তি। ওই তো পাশে জলাশয়টাও আছে। আর আর ওই যে গুহাটাও দেখা যাচ্ছে। যাই, আমি একটু এগিয়ে যাই। লাল কমল আরও কিছুটা এগিয়ে গিয়ে আশেপাশে নীল পাখিটিকে খুঁজতে থাকে। ওই নীল পাখিটা যে কোথায় কি জানি। তাড়াতাড়ি ওকে বন্দি করে তারপর এখানের কাজ সম্পন্ন করে ফিরে যেতে হবে। এই কথা শেষ হতে না হতেই ওই অপূর্ব নীল পাখিটি উড়ে এসে লাল কমলের কাঁধে বসে। বোকা রাজকুমার, তুমি আমাকে ধরতে এসেছো? তুমি কি মনে করেছো সোনার আপেল আমি নিজের জন্য চুরি করেছি? আমি তার শক্তি বাড়ানোর জন্য সোনার আপেল চুরি করি। নীল পাখির এই কথা শুনে লাল কমল মনে মনে ভাবে, কার শক্তি বাড়ানোর জন্য এই নীল পাখি আমাদের সোনার আপেল চুরি করে আনছে? কিন্তু কাক তো আমাকে এই নীল পাখির সাথে কথা বলতে বারণ করেছে। কি যে করি? ঠিক তখনই ওই নীল পাখি আবার বলে, কি ভাবছো লাল কমল? ভাবছো আমায় বন্দি করে নিয়ে গেলে তোমার পিতার রাজ সিংহাসন তোমায় দেবে? কখনো না। না, আমি বড়। রাজ সিংহাসনের অধিকার শুধু আমার। সিংহাসনে শুধু আমি বসবো। তুমি বলো, পিতা কাকে রাজ সিংহাসন দেবেন? লাল কমলের কথা শেষ হতেই সে পাথরে পরিণত হয়। আর ওই নীল পাখি হাসতে হাসতে বলে, বোকা রাজকুমার, এসেছিল আমায় ধরে নিয়ে যেতে। ঠিক তখনই গুহার ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ডাইনি। আর সে বলে, সাবাস আমার নীল পাখি, তুই খুব ভালো কাজ করেছিস। যা, আজ রাত হলে আবার রাজার সোনার আপেল চুরি করে নিয়ে আসবি। তখন ওই জলাশয় থেকে এক জলপরি মাথা তুলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। তুই শুধু কাঁদতেই থাকবি, এখান থেকে তোর মুক্তি হবে না। তোকে কেউ রক্ষা করতে পারবে না। ঠিক তখনই দেখা যায় কে যেন কালো চাদর মুড়ি দিয়ে ডাইনির কাছে আসে। আর ডাইনি ভয় ভয় তাকে দুটো সোনার আপেল দিয়ে দেয়। আর ওদিকে কপিলাপুর রাজ্যে রাজা সূর্যপ্রতাপ। এক সপ্তাহ কেটে গেল, আমার লাল কমল যে এখনো ফিরল না। আর এদিকে দিনের পর দিন আমার সোনার আপেল চুরি হয়েই চলেছে। কি যে করি, আমার এই দুশ্চিন্তা কিভাবে কমবে কি জানি। পিতা, আপনি দুশ্চিন্তা করবেন না। আমি ঠিক আমাদের সোনার আপেল চোর ওই নীল পাখিকে বন্দি করবই। আর দাদা লাল কমলকেও ফিরিয়ে নিয়ে আসবো। আপনাকে কথা দিলাম। এই কথা বলে নীলকমল ওই নীল পাখির উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলের পথ ধরে সে হেঁটে যেতে থাকে। ঠিক সেই সময় পিছন দিক থেকে সে শুনতে পায়, এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।